অনেকেই চাই সস্তায় স্মার্টফোন, সস্তায় 5G স্মার্টফোন চান না আপনারা? আর আমাদের কাছে এই মুহূর্তে হাজির কই লাভার পক্ষ থেকে লাভা 5G স্মার্টফোন, নাম হয়েছে সার্ক 5G। যাই হোক, এই স্মার্টফোনটা আমি বেশ কিছুদিন ইউজ করলাম, আর ইউজ করার পর মনে হলো আপনাদের সঙ্গে আনবক্সিংটা শেয়ার করি আর আমার অনেস্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। এর দাম আমি একটু পরে বলছি, তবে আপনাদের মধ্যে অনেকেই তো চান যে একটা মোস্ট অ্যাফোর্ডেবল 5G স্মার্টফোন যা আপনার পকেটও কাটবে না কিন্তু আপনার মন জিতবে, তবে চাঁদেও তো কলঙ্ক আছে। যাই হোক, এই পুরো ভিডিওতে আমি রয়েছি সুমন আপনাদের সঙ্গে গ্যাজেটস বাংলা টেক চ্যানেলে। তো এই হলো বাক্স, বাক্সের সামনেটাই দেখুন মিষ্টি কালার আর 5G আর সার্কে হাইলাইট করা আছে, সঙ্গে বেশ কিছু ফিচার্স আমার কিন্তু খুব ভালো লাগে, কারণ এই বক্সের সাইডে ফ্রি সার্ভিস অ্যাট হোম, মানে আপনার বাড়িতে গিয়ে আপনার ফোনটা পিক আপ করবে এবং আপনার বাড়িতে গিয়ে সারিয়ে ড্রপ করে দেবে, অর্থাৎ আপনাকে সার্ভিস সেন্টারের চত্বরে ঘোরাঘুরি করতে হবে না। এবার এর পেছনে যদি আপনি ভালো করে তাকান বক্সের, তো বেশ কিছু ফিচার্সকে এখানে হাইলাইট করা রয়েছে। চলুন আমরা আনবক্সিং করব, আর আনবক্সিং করতে গেলেই আমাদেরকে সিল খুলতে হবে। তো আমরা এই মুহূর্তে সিলটাও খুলে দিলাম, আর সিল খুলতেই খুলজা সিম সিম আর ডিভাইস, যেমনটা আপনাদের বলেই যে এই যে লাভা সার্ক 5G সেটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, একটা স্টেলার ব্লু এবং একটা স্টেলার গোল্ড। আমাদের কাছে রয়েছে স্টেলার গোল্ড কালার। এর ভ্যারিয়েন্ট কিন্তু একটাই, 4GB 64GB। আপনাদের আমরা এর সঙ্গে পাচ্ছি এই দামেও একটা টিপিউ কেস, আর এই টিপিউ কেসে কোনো লজ্জা নেই, কারণ এটা একদম ট্রান্সপারেন্ট। তো ভালো লাগছে নিশ্চয়ই। আচ্ছা, আপনাদের আমরা এখানটায় একটু হাচুং পুচুং পাচ্ছি লাভার পক্ষ থেকে, আর তারপর আমরা একটা টাইপ সি কেবল পাচ্ছি যেটা দিয়ে আপনি চার্জ করবেন, কোয়ালিটি বেশ ভালো। আর সঙ্গে আমরা 10 ওয়াটের একটা চার্জার পাচ্ছি, যদিও এই স্মার্টফোনটা 18 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। তাহলে ব্যাস, এই তো ছিল বক্সে, তাহলে এগুলো সরিয়ে ফেলি। আমাদের কাছে মেন ডিভাইস লাভা সার্ক 5G। প্রথমেই বলি এই স্মার্টফোনটা যে ভ্যারিয়েন্ট 4GB 64GB, যার দাম 7999, তবে এর কমেও আপনি পেতে পারেন যদি আপনার কিছু কাটফাট থাকে। যাই হোক, এই দামে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে, দু একটা জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতেই হবে। তো প্রথমে বলি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ডিজাইনটাই দেখুন, একদম স্কোয়ার একটা ডিজাইন, এবং এইটাকে বলা হচ্ছে ডায়মন্ড ডিজাইন। আমরা পেছনে একটু গ্লসি ফিনিশিং পাচ্ছি, হ্যাঁ একটু হাতের ছাপ ভাব তো লাগছেই, কিন্তু দেখতে কিন্তু সুপারব লাগছে। গোল্ড অ্যান্ড ব্লু, আমার তো গোল্ড কালারটা ভালো লাগছে। আপনাদের সঙ্গে এখানটাই ক্যামেরা মডিউলে দেখুন দুটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ, চারিদিকে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে। যদিও আমরা এই কালারটাকে ইউজ করেছি আউটডোরে, বেশ চকমক একটা পাথরের মতন মনে হচ্ছে, অর্থাৎ ডিজাইন কিন্তু আমার খুব পছন্দ। যদিও এটা গ্লাসি ডিজাইন, আর সাইডের ফ্রেমটা একটু লক্ষ্য করুন ভালো করে, ম্যাট ফিনিশে রয়েছে, আর এটা পলিকার্বনেটের। চলুন একটু এই ফোনটার সম্পর্কে আর দুটো কথা বলি। এই দামে IP54 সার্টিফিকেশন পাচ্ছি, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট, অর্থাৎ আপনাকে এখানটায় হালকা জলের ছিটে ফোটাতে কিছু করবে না স্মার্টফোন। এবং এই স্মার্টফোনের যদি আর দুটো জিনিস বলি, 3.5mm জ্যাক আমরা পাচ্ছি। আজকের ডেটে প্রায় সব স্মার্টফোন ব্র্যান্ডগুলো এগুলো স্কিপ করছে, আমাদের লাভা এটি দিয়েছে, তাই গান শুনুন মজা করে। আচ্ছা, এর যদি ওয়েট বলি মাত্র 200 গ্রাম, আর সঙ্গে 8.2mm এর থিকনেস। হ্যাঁ, খুব পাতলা না খুব মোটা না, একটা মিডিওকার বলতে পারি। তো ওয়েল, ডিজাইন আমাদের দারুণ লেগেছে, স্ট্যান্ড আউট না হলেও বেশ ভালো। এবার চলুন আমরা একটু ডিসপ্লে নিয়ে কথা বলে নিই। তো এইখানে আমরা 6.75 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাচ্ছি। অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, আপনারা বুদ্ধিমান, যে নিচের দিকে বেজেলসটা একটু বেশি। আচ্ছা, আপনারা বলুন তো কোন স্মার্টফোন ব্র্যান্ড এই 8000 বা তার নিচে আপনাকে একদম বেজেললেস ডিসপ্লে দেয়? নিশ্চয়ই দেয় না, তাই লাভাও দেয়নি। কিন্তু ওপরের বেজেলস প্রায় নাই বললেই চলে, সাইডে একটু কমই রয়েছে, কিন্তু নিচের বেজেলসটা হ্যাঁ রয়েছে। এবং এখানটায় আমরা ওয়াটার ড্রপ বা ইউসেপ নচ পাচ্ছি। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু HD+ ডিসপ্লে, তবে 90 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। আমরা স্ক্রলিং করে দেখেছি, কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ
কোনো প্রবলেম নাই, ডে টু ডে ইউসেজে আমরা ভালো ইউজ করেছি। হোয়াইট ওয়াইন L1 কিন্তু আমরা পাচ্ছি না, বললাম না কয়েকটা একটু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। তো হোয়াইট ওয়াইন L1 নেই, তাই জন্য ফুল এইচডিতে আপনারা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কন্টেন্ট দেখতে পারবেন না, তবে কন্টেন্ট দেখতে পারবেন, এনজয়ও করতে পারবেন। আর ইউটিউবে HDR-কে এটা সাপোর্ট করে, ফুল HDR কন্টেন্ট আপনি দেখতে পাবেন। ওভারঅল আমরা যদি ডিসপ্লের কথা বলি, কালার্স কিন্তু একদম পাঞ্চি। আর আপনি ভিডিও এনহ্যান্সমেন্টের ফিচারে গিয়ে যদি এখানটায় অন করে দেন, ডিসপ্লে আরও চাঙ্গা হয়ে যাবে। তো 90 হার্টসের ডিসপ্লে আমার ভালো লেগেছে এবং ডিসপ্লে আপনাকে নিরাশ করবে না। চলুন এবার আমরা কথা বলে নিই এর নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি নিয়ে। একটা 7000 8000-এর ফোনে প্রায় সকল কানেক্টিভিটি থাকবে এরকমটা আশা করা মূর্খের দেশে বাস করার মতন, কিন্তু এখানে আমরা ওয়াইফাই পাচ্ছি, আমরা এখানটায় 8টা 5G ব্যান্ড পাচ্ছি, VoNR-এর সাপোর্ট পাচ্ছি, ভোল্টি রয়েছে, 5G ডুয়াল 5G পাচ্ছি এবং ভিডিও কলিংও আমরা করতে পারবো। আমরা কল করেছি আমার বন্ধু বান্ধবকে, কলে কোনো অসুবিধা হয়নি, একদম টান শুনেছি। দুটো সিম, একটি মাইক্রো SD কার্ডও আমরা এই স্মার্টফোনে ইউজ করতে পারবো। এবার আমরা সরাসরি চলে যাব পারফরমেন্সের ক্ষেত্রে। পারফরমেন্সের কী অবস্থা? ইউনিসকের যে প্রসেসর সেটা অনেকে বলে ভালো না, তবে মিডিওকার বা মোটামুটি বাজেট স্মার্টফোনের জন্য ইউনিসক কিন্তু সরাসরি এখানে প্রসেসর বানায়, তাদের পারফরমেন্স ঠিকঠাকই হয়। তো এখানে আমরা ইউনিসকের T765 এই চিপসেটটা পাচ্ছি এবং এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর এবং এর যদি অন্তত বেঞ্চমার্ক স্কোর বলি নিয়ার অ্যাবাউট 4 lakhs এবং বাই পারফরমেন্স আপনার ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন আপনি 8000 বা তার নিচের ফোন নিয়ে যদি হেভি গেমস বা হেভি লোডেড ওয়ার্ক করতে যান তাহলে তো একটু অসুবিধা হবেই বন্ধু। তাই আপনারা হালকা থেকে মোটামুটি মাঝারি কাজ করতে পারবেন, ডে টু ডে ইউসেজে বেশ ভালো আপনার লাগবে। আর আগেই বলেছি ভার্চুয়াল র্যামের এখানটায় ব্যবস্থা রয়েছে, তার জন্য 4GB প্লাস 4GB আপনার ইন্টারনাল স্টোরেজ থেকেই নেবে। 64GB এর ইন্টারনাল স্টোরেজ, যেখানে 52GB মতন আমরা ফ্রি পাচ্ছি এবং আমরা মোটামুটি গেমস খেললাম, BGMI মোটামুটিভাবে আপনি খেলতে পারবেন। হ্যাঁ, তবে ফ্রেম ড্রপস খুব বেশি হচ্ছে না। হ্যাঁ, এখন প্রচণ্ড পরিমাণে খেলছেন, 1 ঘন্টা ধরে ফ্রেম ড্রপস হবে। এবার হেভি ইউজের জন্য যে এখানটায় গরম, সেটাও ব্যাপার নেই, তো গরমের কোনো সিনই নাই। তো ওভারঅল আমরা যদি বলি পারফরমেন্সের ক্ষেত্রে, আমরা একটা 8000 টাকা বা তার নিচের ফোন নিলে টুকটাক কাজ করি, খুব হেভি কাজ করি না, তার জন্য ইউনিসকের এই চিপসেটটা বেশ ভালো এবং বেশ ভালো কাজ করছে। তাই আপনি ডে টু ডে ইউসেজে কিছু বুঝতে পারবেন না, এরকমটা আমার মনে হয়। এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো। আর ক্যামেরার ক্ষেত্রে এখানে আমরা দুটো ক্যামেরা পাচ্ছি। তো প্রথম ক্যামেরা যেটা, সেটা হলো 13 মেগাপিক্সেলের আর একটা ডেপথ সেন্সার, সাইডে একটা ফ্ল্যাশ পাচ্ছি, ফ্ল্যাশের পাশে একটা ডায়মন্ড কাট ডিজাইনের মতন ব্যাপারও পাচ্ছি। আমরা সামনে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছি। তবে ক্যামেরার ব্যাপারে এমন একটা ভিডিও ব্যাপারে কথা বলবো যে আপনি চমকে উঠবেন, এও সম্ভব এই দামের ফোনে? অবশ্যই। আমরা পিকচার নিয়েছি আউটডোরে, ইনডোরে, লো লাইটে এবং যখন অ্যাম্পল লাইট আমরা পাচ্ছি, ভালো লাইটিং কন্ডিশনে এ ভালো পিকচার নিচ্ছে, ইমেজ কোয়ালিটি ভালো, কালার্স একদম ন্যাচারাল এবং শার্প আমরা পাচ্ছি এবং এর যে কালার্সগুলো সেগুলো খুব পাঞ্চি মনে হবে না, খুব ন্যাচারাল আপনার মনে হবে। অনেকের পছন্দ হতে পারে, অনেকের হতে পারে না, তবে আপনি এডিটিংও করতে পারবেন। এবার এর যে আউটডোর যে কোয়ালিটি ইমেজের খুব সুন্দর। হ্যাঁ, লো লাইটে একদম একটু নয়েজ দেখা দিচ্ছে, তবে মোটামুটি আর্টিফিশিয়াল লাইটেও এর ইমেজ কোয়ালিটি বেশ ভালো এবং আপনারা স্যাম্পল দেখছেন, দেখে আপনারাই বলুন না কেমন লাগছে আপনাদের। ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। আমরা ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেট মোডে দেখুন বেশ ভালো পিকচার নিয়েছে, আউটডোরে আবার নর্মাল মোডে যখন আমরা তুলেছি সেটাও ভালো নিচ্ছে এবং শার্পনেস রয়েছে, কোয়ালিটি ইমেজ রয়েছে, কালার্স খুব ন্যাচারাল রয়েছে। তবে ইনডোরে মোটামুটি ঠিকঠাক নিচ্ছে, তবে লো লাইটে আবার বলছি হ্যাঁ একটু ঝিরিঝিরি, মানে একটু কি বলে ঝাপসা টাইপের এবং একটু নয়েজ এখানটায় আসছে। তো ওভারঅল আমাদের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও বেশ ভালো লেগেছে। এবার যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনারা অবাক হবেন, এই স্মার্টফোনের পেছনের ক্যামেরা দিয়ে আপনি 4K 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা অনেক দামি দামি স্মার্টফোন প্রাইসের স্মার্টফোনগুলোতে আমরা পাই না। তো এখানে 4K 30
FPS করতে পারবো। হ্যাঁ, স্টেবিলাইজেশনের কোনো ব্যবস্থা নেই এবং ফন্টে আমরা 1080-30 FPS করতে পারবো। তো এখানটায় আমরা অটো ব্রাইটনেসের জন্য কোনো সেন্সার পাচ্ছি না, তো এখানে আপনাকে অ্যান্ড্রয়েডের ফিচার্সটাকে কাজে লাগাতে হবে অটো ব্রাইটনেসের, সেটা অবশ্যই আপনারা অন করে দেবেন আশা রাখি। এবার আমরা ব্যাটারির ক্ষেত্রে যদি বলি, 5000 mAh ব্যাটারি আমাদের 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়েছে এবং এটিকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং এটি সাপোর্ট করে। আপনার অন্যান্য ব্র্যান্ডের যদি চার্জার থাকে 18 ওয়াটের, তো আপনি কাজ করাতে পারেন। হ্যাঁ, 1 ঘন্টার একটু বেশি আপনাকে চার্জ করিয়ে দেবে, তবে বক্সের সাথে যেটা রয়েছে সেটাতে আপনার 1 ঘন্টার বেশি লাগবে। তো ওভারঅল আমরা ডে টু ডে ইউসেজে ইউজ করতে গিয়ে দেখেছি ব্যাটারি অপটিমাইজড এবং এর স্ক্রিন অন টাইম এসওটিও বেশ ভালো রকমের। এবার আমাদের থাকলো অ্যান্ড্রয়েড 15-এ এটি রান করছে ব্লোটওয়্যার ফ্রি। এটা সব থেকে ভালো কথা, কারণ এই দামেও কিন্তু আমরা ব্লোটওয়্যার ফ্রি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি। কোনো এখানটায় আলতু ফালতু অ্যাপ নেই, অ্যাপ নোটিফিকেশনের জ্বালা নেই, অ্যাডভার্টাইজমেন্টের জ্বালা নেই। এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। সঙ্গে বেশ কিছু ফিচার্সও রয়েছে, যেমন আমরা কল রেকর্ডিং করতে পারবো এবং মাল্টিপল অ্যাপসকে সাইড বাই সাইড ইউজ করতে পারবো। তো এরকম বেশ কিছু ফিচার্স আমরা ইউজ করতে পারবো এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও খুব ফাস্ট এবং খুব তাড়াতাড়ি কাজ করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় বেশ ভালো কাজ করছে। তো ওভারঅল এই স্মার্টফোনটাতে একটা স্পিকার গ্রিল রয়েছে এবং ডুয়াল স্পিকার নেই, তবে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। আপনাদের রেকমেন্ড করব কি করব না, হ্যাঁ আপনারা নিতে পারেন। হ্যাঁ, পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোও দেখবেন। যদি আপনার মনে হয় যে আপনি স্টক অ্যান্ড্রয়েড নেবেন, 4K ভিডিও রেকর্ডিং করবেন, ওভারঅল আপনার বাড়িতে এসে সার্ভিস দেবে, তাহলে বলতে পারি লাভা শার্ক 5G আপনার জন্য। আরও অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। চলুন, বিদায়।